হ্যালো বন্ধুরা, তোমরা ভিডিওর থাম্বনেল দেখে আজকে বুঝতে পেরেছো আমি আজকে একটি বোতল আর্ট নিয়ে চলে এসেছি। এই যে গ্লাস বোতলটা দেখছো, এর সাথে আমি নিয়ে নিচ্ছি জেসো। এবার জেসোটাকে অ্যাপ্লাই করার পর দেখো কি সুন্দর একটা হোয়াইট ফিনিশ এসছে। এই ফিনিশ আসার পর আমি পেন্সিল দিয়ে একটি পাখির স্কেচ করে নিয়েছি। এরপর নিয়ে নিলাম একটি ওয়ালপুট্টি ডো। এই ডো থেকে কিছু অংশ কেটে নিয়ে তোমরা দেখো আমি দড়ির মতন করে নিয়েছি। এরপর বোতলের মুখের অংশে আমি লিপন আর্ট করব। তার জন্য এই কেটে নেওয়া দড়ির মতন অংশটা আমি ভালোভাবে জল দিয়ে তুলির সাহায্যে আটকে নিলাম। এরপর একটি ওয়েস্টেজ পেনের মুখের অংশটি নিয়ে সুন্দর করে ডিজাইন করব। তারপর ডিজাইন করা হয়ে গেলে ওয়ালপুট্টি থেকে ছোট ছোট করে পাতার মতন অংশ করে নেব। করে নিয়ে সুন্দরভাবে জল দিয়ে একই রকমভাবে আটকে নেব। দেখো কত সুন্দর শেপ এসছে। এইবার আমরা চলে যাব পরবর্তী। বন্ধুরা, এই সম্পূর্ণ বোতল যে ক্রাফটটা তৈরি করেছি, এটা করার জন্য কিন্তু আমি ওয়ালপুট্টি ডো ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের ক্লে বা যে কোনো ধরনের হোমমেড ক্লে আপনারা ইউজ করতেই পারেন, অথবা এমসিল দিয়েও তৈরি করতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের চয়েস। আর হ্যাঁ, এরকম যদি সুন্দর ফিনিশিং পেতে চান, বিশেষ করে ওয়ালপুট্টি ডো দিয়েই আপনাকে এই ক্রাফটটা বানাতে হবে। ওয়ালপুট্টি ডো তৈরি করার জন্য শুধুমাত্র ওয়ালপুট্টিই লাগবে। আপনারা কিন্তু কোনো রকমভাবে পিওপি অথবা হোয়াইট সিমেন্ট ইউজ করতে পারবেন না। বন্ধুরা, আমরা বাজার থেকে অনেক রকম জিনিস কিনে এনে ঘর সাজাই, কিন্তু এই রকম যে ওয়েস্টেজ জিনিসগুলো আছে, এইগুলো যদি আমরা কাজে লাগিয়ে সুন্দর করে ক্রাফট তৈরি করতে পারি, তাহলে আমাদের পরিবেশ যেমন ওয়েস্টেজ জিনিস যে ফেলে দেওয়ার যে দূষণগুলো হয় সেটা থেকে যেমন রক্ষা পাবে, তেমনি আমাদের ঘর সাজানো চলবে। আর অন্যদিকে আপনি যখন নিজে কোনো জিনিস বা প্রোডাক্ট তৈরি করবেন, তখন দেখবে একটি মানসিক শান্তি আলাদা এসে দাঁড়াবে। কিনে তো যে কোনো লোকই যে কোনো কিছু দিয়েই ঘর সাজাতে পারে, তাই না? তো চলুন আমরা এবার পাখির দিকে চলে যাই। পাখিটা দেখুন আমি একটি পেজের ওপর এঁকে নিয়েছি। এরপর আমি ওয়ালপুট্টি ডো দিয়ে ধীরে ধীরে শেপ তৈরি করছি। এই শেপ তৈরি হয়ে যাওয়ার পর আমি পাখির ডানা এবং অন্যান্য অংশ তৈরি করব। কিন্তু এখানে একটি ভুল আমার হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম ক্যামেরায় শ্যুট হচ্ছে ভিডিও, কিন্তু পরে দেখি বাকি অংশটা শ্যুট হয়নি। যাই হোক, যার জন্য পাখির ডানা এবং ফুল তৈরি করা এগুলো আমি ভিডিওতে দেখাতে পারলাম না। এইবার দেখো তৈরি হয়ে যাওয়ার পর জিনিসটা কীরকম লাগছে। আমি এই বোতলটা খানিকটা রং হয়ে যাওয়ার পর তারপর আমি খেয়াল করেছি না জিনিসটা শ্যুট হচ্ছে না। যাই হোক, এবার আমি অ্যাক্রিলিক কালার ইউজ করব। আমি এখানে প্রথমে ফ্লোরোসেন্ট গ্রিন ইউজ করেছি নিচের অংশে, তারপরে উপরে আমি ব্রাউন ইউজ করেছি। রং করার ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার ইউজ করতে পারেন, সেটা যে কোনো রঙই হতে পারে। আপনারা অ্যাক্রিলিক অথবা পোস্টার যে কোনো কালার, অয়েল কালার যে কোনো কালার আপনারা ইউজ করতে পারেন। এই আপনারা ওয়ালপুট্টি ডো দিয়ে কাজ করে থাকেন, তাহলে অ্যাক্রিলিক কালারের 1 অথবা 2 কোট দিলেই সুন্দর শাইন চলে আসে। তোমরা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও বা অন্য কোনো ধরনের ভিডিও দেখতে চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা সবার কাছে শেয়ার করো, যাতে আরও মানুষ আমার ভিডিও দেখতে পারে, তারাও যাতে উপকৃত হয় আমার ভিডিও দেখে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে যে অল নোটিফিকেশান আসে বেলের মতো অপশানটায়, সেখানে অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমি যদি নতুন কোনো ভিডিও আপলোড করি তোমরা সবার আগে দেখতে পাও।